মালদায় জেলা শাসকের অফিস ঘেরাও করলো আদিবাসীরা। জাল শংসাপত্র বাতিল করতে হবে সেই দাবি জানিয়েই আজকে জেলা শাসকের অফিস ঘেরাও করলো। মালদায় জেলা শাসকের অফিস ঘেরাও করলো আদিবাসীরা। ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় সেখানে। আদিবাসীরা তারা যেমনটা দাবি করছেন জাল শংসাপত্র বাতিল করতে হবে সেই দাবি জানিয়েই আজকে তারা বিক্ষোভ দেখান, অফিস ঘেরাও করেন জেলা শাসকের। মালদায় এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় সেই ছবি এই মুহূর্তে দেখছেন আপনারা, যেখানে নিজেদের দাবি দাওয়া নিয়ে আজ সরব হয়েছেন আদিবাসীরা। জাল শংসাপত্র বাতিল করতে হবে সেই দাবি জানান, তীর ধনুক ধামসা মাদল নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তারা, সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছে। আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি গৌতম চক্রবর্তী। গৌতম, কি কারণে আদিবাসীরা মালদার জেলা শাসকের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন? দেখো অভিক, এই যে যারা তাদের মূল যে দাবি যে জাল এসটি শংসাপত্র যে ইস্যু করা হয়েছে এবং কর্মীদের যে এসটি মর্যাদা দেওয়া হবে এটা যেন অবিলম্বে বাতিল করা, এবং জাল এসটি সার্টিফিকেট যে ইস্যু করা হয়েছে পঞ্চায়েত ভোটের সময় বিভিন্ন জায়গায় এসডি অফিস থেকে এই সার্টিফিকেট দেওয়া হয়েছিল এমনটাই তারা দাবি করেছে, এবং সেটা অবিলম্বে বাতিল করতে হবে বলে তীর ধনুক ধামসা বাদল নিয়ে প্রায় 1000 খানেক এর উপরে আদিবাসী সংগঠন তারা একদম জেলা শাসকের অফিসের মূল ফটকের সামনে বসে পড়ে। প্রচুর পুলিশ সেখানে আসেন, তারা কিন্তু ওখান থেকে কোনো মতে উঠতে রাজি না। যতক্ষণ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস না পাবে ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান। বিক্ষোভ কি তাহলে এখনো চলছে? এখন অনেক লোক কমে গেছে, যেহেতু এই শহরের মধ্যেই ডিএম অফিসের কাছেই এসএফআইয়ের একটা রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশ হচ্ছে, ফলে সব মিলিয়ে গোটা শহরই অবরুদ্ধ হয়ে গেছে। একদিকে আদিবাসীদের এই বিক্ষোভ অবস্থান, পাশাপাশি এসএফআইয়ের প্রকাশ্য সমাবেশ, এবং এসএফআইকে সভা করার জন্য কোনো মাঠ দেওয়া হয়নি। সেই কারণে তারা রাস্তার উপরেই, এই ফোয়ারা মোড়ে রাস্তার উপরেই তারা আজকে মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী সহ বিভিন্ন রাজ্য নেতৃত্ব তারা আজকে রাস্তার উপরে সভা করে, ফলে গোটা শহরই প্রায় অবরুদ্ধ। অভিক, ধন্যবাদ তোমায়। গৌতম চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।